গো কি ঠান্ডা। আর বলিস না রে ভাই, টুকাই ভাই, এটা গান হবে নাকি রে? দাদা যা ঠান্ডা, দাদা গান বেরাবে না। কি বলিস রে? আমি দেখানো জমে তোকে চা খাওয়াবো, গরম চা খাওয়াবো। চারিদিকে কুয়াশা দেখো, এখনো ঠান্ডায় হাত পা চলছে না আজকে। আরে বলিস, সকালে চলে এসেছি। ঠান্ডা, খুব ঠান্ডা। কি বলিস? আজকে খুব ঠান্ডা পড়ছে বন্ধুরা। না একটা গান কর, একটা গান কর। গান বেরাবে না বন্ধুরা। ভাই আর কত দূর রে? এই তো চলে এসেছি দাদা। পৌঁছে গেলাম। হ্যাঁ পৌঁছে গেছি। এই তো পৌঁছে গেছি। না খা চলো সব নামাও। নামো নামো না নামো না হ্যাঁ। নামো। নামি রাখো সব নামাও। বন্ধুরা শুভ সকাল। আজকে সকাল সকাল চলে এসেছি এক সুন্দর কুয়াশা ভরা গ্রামে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজকে সুন্দর সুন্দর রেসিপি আছে। আমার কাছে আছে সুন্দর করে ফ্রাইড রাইস বানাবো আজকে। আর আমার কাছে আছে চিকেন কষা। আমার কাছে আছে চাটনি আর পাপড়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলুন এবার জোগাড় যন্ত্র গুলো করে নি। ওয়েলকাম টু প্রদীপ কিচেন। ফ্রাইড রাইস করবো, তার জন্য প্রথমে ফ্রাইড রাইস মশলাটা একটু গরম করে নিচ্ছি। মশলাটা আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়ত্রী আর জায়ফল। ফ্রাইড রাইস করবো। শালাবাবু আমার চালটা তো ধুয়ে দিচ্ছে ওইদিকে, আমি এখন ভাতের জলটা গরম বসিয়ে দিই। সকালবেলায় কুয়াশা মাথায় করে চলে এসেছি গ্রামে। তা ভাই ওদিকে রান্না বসিয়ে দিয়েছে। আমাকে বললো দাদা তুই আগে আমাকে চাটনির জন্য টমেটোটা কেটে দে। চাটনির জন্য সুন্দর করে টমেটোটা কেটে দেবো এবার। হবে কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো সর্ষে। দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা। বন্ধুরা আজ কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, তাই আজকে ফ্রাইড রাইসের জন্য সুন্দর করে ক্যাপসিকাম গুলো কেটে নিচ্ছি। ভাতের জলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো লবণ। শালাবাবু চালটা নিয়ে আয়। আনছি। দিতে জল গরম হয়ে গেছে। শালাবাবু ওদিকে তো সবজি কাটা কত দূর? প্রায় হয়ে এসছে। পারবে না, আমাদের সাথে পারবে না। কতক্ষণে আমাদের ভাত হয়ে যাবে, আমাদের রাইস হয়ে যাবে। আমাদের চাটনির টমেটোটা গলে আসছে, তাই মিষ্টির জন্য চিনিটা দিয়ে দেবো। হ্যাঁ দা। আরে ও কি করছিস? গাজর চাচ্ছি দা। আজকে কি হবে রে? ফ্রাইড রাইস। ভালো করে বল। ফ্রাইড রাইস। আমার আমার দাদাকে জিজ্ঞেস কর এটা কি বলে। দাদা দাদা এটা কি বলে দাদা? কি বলে দাদা? এটা হবে আজকে ফ্রাইড রাইস।
হ্যাঁ তোমাদের কতদূর? তাপস দা দেখেছো মামা কিন্তু সেই সকাল থেকে আজকে থেকে তারা লাগিয়ে যাচ্ছে, আসতে দেরি হয়েছে না আমাদের? আজকে মামা তো আগুনের কাছে, আর আমরা তো আগুনের মামা তো একটু আগুনের তাপে। কিন্তু তাছাড়া মামার কিন্তু কাজ হয়ে গেছে, ওদিকে ভাইয়ের ভাত রান্না হয়ে গেল, ফ্রাইড রাইসের চাল রান্না হয়ে গেল, এদিকে চাটনি হয়ে গেল, কিন্তু আমরা এখনো কেটে কুটে দিতে পারলাম না। বলবে তো না, ঠান্ডায় জমে আছি না, এই জন্য তো এই অবস্থা। 4 জন মিলে আমরা কেটেই চলেছি। হ্যাঁ বলো। এখনো দেখেছো তো কুয়াশা কত? হ্যাঁ কুয়াশা কাটতে বেলা হবে। হ্যাঁ ফ্রাইড রাইসের রাইসটা হয়ে গেছে, ওর জলটা ঝরিয়ে নামিয়ে দেবো। পাঁপড় ভাজবো, তার জন্য সাদা তেলটা প্রথমে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে মামা, পাঁপড়গুলো দাও ভেজে নি। এই নাও পাপড় দাও, আচ্ছা ঝরে ঝরে পড়ছে। ফ্রাইড রাইসের জন্য সর্বপ্রথম কেটে রাখা ভেজিটেবল গুলো ভেজে নেবো। প্রথমে ভাজবো ক্যাপসিকাম, কেটে রাখা ক্যাপসিকাম গুলো। গাজর সুন্দর করে ভেজে নেবো। বিনসটাও এর সাথে ভেজে নেবো। ফুলকপিটাও এই তেলে ভেজে নেবো। ভাই রান্না বান্না কত দূর? এই তো দাদা হয়ে এসছে, সময় তো দেখেছিস? আর একটু সময় লাগবে। তো সময় নিয়ে যখন কথা বললা, তোমার একটা গল্প বলি শোনো। বল ভাই। যখন জন্মেছিলাম তখনও কিন্তু ডাক্তারবাবু সময় দেখছিল, আচ্ছা আর যখন তোমাদের ছেড়ে চলে যাব তখনও কিন্তু ডাক্তারবাবু ঠিক ঘড়ির কাঁটার সময়টাই দেখবে। বাহ। এই দুটো সময়ের মাঝে যেটুকানি সময় পাবো সেটুকানি সময় মানুষের পাশে থাকার চেষ্টা করি, এই আর কি। তবে তুমি টেনশন নিও না দাদা, সময়ের মধ্যে সব করে দেবো। এত বললো দেখলা তো? ওটাই তো ভাবছি। শুনলা তো? একদম খুব ভালো কথা বলতে, খুব কিন্তু সুন্দর কথা বলছে, খুব সুন্দর। দুনিয়ার হয়ে এত বন্ধুরা, সুন্দর। আপনারা কিন্তু আমাদের রান্না বান্না গুলো কেমন হচ্ছে দেখবেন এবং কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদের অনেক গ্রামবাসীদের মুখে একবেলা অন্ন তুলে দিতে সাহায্য। মটরশুঁটিটা ভেজে নেবো। বন্ধুরা আজ কিন্তু চিকেন কষা হবে খুব সুন্দর করে, তাই পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি। দাদা রে, হ্যাঁ সেই থেকে তো কাটাকাটি চলছে, ওদিকে আমাদের রান্না বান্না জোর কদমে চলছে। আচ্ছা তা অনেকক্ষণ হলো একটা গান শোনাবি দাদা? তোর মুখের গান সেই শুনেছি কবে, তোর গলায় একটা ভালো করে গান গা দাদা। করবো একটা গান।
কর্মগুণে মানুষ শ্রেষ্ঠ, লোভেতে হয় রে নষ্ট, একটু স্বার্থের বাতাসেই থাকে না রে হুঁশ, মানুষ রূপে জন্ম নিলে হয় না রে মানুষ, মানুষ রূপে জন্ম নিলে হয় না রে মানুষ। বাহ, দাদা হেভি গান গাইলি দাদা, মন খুশ করে দিলি সত্যি দাদা। ভালো লাগলো? মানুষ রূপে জন্ম নিলে হবে না, কর্মও করে যেতে হবে, হ্যাঁ। তবেই হবে সে মানুষ। সে তো অবশ্যই। যেই মানুষের হুঁশ নেই সে কখনো মানুষ হতে পারবে না। না। সুন্দর গান করলি দাদা। চিকেন কষা হবে সুন্দর করে, তাই মাংসটা প্রথমে লেবু মাখিয়ে নেবো মাংসটা সফট করার জন্য। চিকেন কষা হবে, তাই ফোন দিয়ে দিচ্ছি, ফোন দিচ্ছি তেজপাতা, কলা শুকনো লঙ্কা আর সাদা জিরে। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা। লঙ্কাটা নিয়ে আসো, লঙ্কাটা নিয়ে আসো, কাটে নিয়ে আসো। তাই আমার হয়ে গেছে এদিকে, তাই লঙ্কা দিয়ে দাও। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, এবার দিয়ে দেবো রসুন বাটাটা। মামা বলো। তুমি তো আদা বাটা দিতে ভুলে গেছো গো। ও তাই তো, আজকে মামা তাড়াহুড়ো করে করছে তো, ওই জন্য ভুলে গেছিলাম আমি। আদা রসুনটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলাতে আছে শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সঙ্গে দিয়ে দেবো একটু লবণ। ভাই ও আমার তো মশলাটা কষে এসছে। মাংস দিয়ে দেবো মামা? হ্যাঁ, মাংসটা নিয়ে আসো। ঠিক আছে, আসছি। দিয়ে দেবো? দিয়ে দাও। মাংসটা কষে এসছে, এবার দিয়ে দাও ভাজালোটা। জিতকে রেডি কর। ফ্রাইড রাইসের ভেজিটেবল গুলো সব ভাজা হয়ে গেছে, ফ্রাইড রাইসটাকে ভালো করে মিক্স করে নেব। কড়াইতে সাদা তেল আছে, তার সাথে দিয়ে দেবো ঘি। তেল আর ঘিটা একসাথে গরম করে নিয়েছি, এবার দিয়ে দেবো রাইসগুলো। দাদা রাইসগুলো নিয়ে আয়। ঢেলে দে, কড়াইতে ঢেলে দে। এবার দিয়ে দেবো ভেজে রাখা ভেজিটেবলস গুলো। এবার দিয়ে দেবো লবণ, চিনি, গোলমরিচের গুঁড়ো, সাই মরিচের গুঁড়ো আর ফ্রাইড রাইস মশলা। এবার দিয়ে দেবো ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশটা। এবার দিয়ে দেবো সামান্য ঘি, একটু ঘি। সবটা দিয়ে দে দাদা। সবকিছু আমাদের দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে রাইসটাকে একটু মিশিয়ে নেব।
বন্ধুরা, আজ আমাদের মানব সেবার কাজ নিয়ে এসেছিলাম যে দিঘির পাড় গ্রামে। আমাদের রান্না বান্না কমপ্লিট। এবারে আমরা খাবার দাবার দিতে চলে যাবো। মামা ধরো, চলো চলো এদিকে চলো। বুদ্ধি দাও এবার আরো দেবো তোমাকে। ওদিকে 2 গ্রাম এক পয় টাকা হয়েছে, 5 থেকে করো। বাঘ বিড়াল হয়ে গেছে। আমি ভুলে যাচ্ছি কেন বারবার? কি রে শিবম, কি তোকে তো একটু কম খাবার দিয়ে দিচ্ছে মনে হচ্ছে না? শিবম রায়, আপনাকে একটু দেবো না আপনাকে দেবো রে? আপনাকে দেবো একটু? রান্না খুব ভালো হয়েছে। তোমার ভাত লাগবে? তোমার রাইস লাগবে না? একটু লাগবে না? রান্না বান্না কেমন হলো? সব ঠিক আছে তো? ফ্রাইড রাইস ভালো খেলেন? মাংসটা কেমন হয়েছে? সবাই পেট ভরে খান, আর যা লাগবে চেয়ে নেবেন। হ্যাঁ, চাটনি পাঁপড় আছে, চাটনি পাঁপড়টা নিয়ে আয় বাইরে। চাটনি পাঁপড়টা নিয়ে আয় আস্তে আস্তে। ও কাকিমা, রান্না বান্না কেমন হলো বলেন? হ্যাঁ, ভালো খেলেন? রান্না বান্না তো আমরা ঠিক মতো করতে পেরেছি তো? হ্যাঁ, রে ভাই ভালো হয়েছে পেট ভরেছে তো? একদম। দিদি ভাই তো এসেই পাগল হয়েছে, খাবে কি? না না, খান খান, আমি হাসাবো না, আপনি খান। শিবম, পাপড় খাচ্ছিস? আর নাড়লে হবে না। ও ঠাকুমা, কেমন খেলেন? হ্যাঁ, ভালো হয়েছে তো? সত্যি? বন্ধুরা, আজ আমরা যে মানব সেবার কর্মসূচি নিয়ে গ্রামে এসেছিলাম, আমাদের খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ভিডিওটি আমরা আর বাড়াচ্ছি না। আপনারা কিন্তু আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আরো উৎসাহিত করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। টাটা।